গুড মর্নিং সকলকে। এই যে সকালবেলা এখন বাইরেটা একটু দেখিয়ে দিলাম। আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমি পরে রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও আছি ভালো। এই যে সকালবেলা সুন্দর লাগছে বেশ বাইরেটা, চারিদিক দিয়ে পাখির আওয়াজ। চলো সকালবেলা গ্যাস ট্যাসগুলো একটু ভালো করে পোছাপুছি করে নিই। এই যে দেখলেই তো গ্যাস ট্যাসটা পোছাপুছি করে নিয়ে ঝুলগুলো একটু ঝেড়ে নিচ্ছি। সব ঘরের ঝুল, রান্নাঘর, ব্যালকনি সব চারিদিকে ঝুল ঝেড়েও নিয়েছি, নিয়ে ঝাড়ু দিচ্ছি। কেননা ঝুল যাচ্ছি তার কারণ আছে, ছেলে টিফিন ফিফিন বানানোর নেই তো। আমি ভাবলাম তাহলে আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, ঝুলটা ঝেড়ে নিই বলে ঝুল ঝেড়ে নিয়ে আর এই যে নোংরা টোংরা তুলে ফেলে দিয়েও এই যে জলগুলো ভর্তি করে নিচ্ছি। অনেকগুলো জলের বোতল খালি হয়ে গিয়েছিল, সব জলের বোতলগুলো ভর্তি করে নিই। বারোটায় শুলে সকালবেলা উঠতে পারে? তাড়াতাড়ি ওঠ। চোখটা কোথায়? ভিডিও করছি রে। আর যে ম্যাডামকে পাঠাবো তো। না ঘুমা যাবে না, দেখ না কটা বাজে, দেখ চুচু দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। চ উঠে পড়। এই 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 উঠে পড়ো, উঠে পড়ো। মশাই ভর্তি রে, কত মশা ছিল রে ঘরেতে। শরীরটা খারাপ, ওকে কমপ্লেন দিয়ে দিয়েছি ও খেয়ে নিক। আর ওর শরীরটা একদম ভালো নয় বলছে, কিন্তু পরীক্ষার সময় স্কুল তো যেতেই হবে, সেই কারণে স্কুল পাঠাবো। আর গলাটা ওটা বেঁধে দিয়েছি, কানের মধ্যে মানে মামস টাইপের একটা কিছু ব্যাপার হচ্ছে। আজকে তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, ও যাক, তারপরে দেখি আসলে কি হয়েছে না হয়েছে দেখবো। এখন একটু টুপি পরিয়ে পাঠিয়ে দিই, দিয়ে তারপরে দেখছি কি করা যায়। খেয়ে নে বাবা, আস্তে আস্তে খেয়ে নে। গরম করে দিয়েছি, কমপ্লেনটা একটু গরম গরম করে দিয়েছি, ব্যথা কম হবে। খাও, আস্তে আস্তে খাও। পরীক্ষার সময় হলেই জানি না ভগবানের কি ওর ওপরে কি। এই যে ছেলেটা দেখলেই তো অনেক কষ্টে কমপ্লেনটা খেলো, খুবই কষ্ট হচ্ছে। আর ওই যে রেডি করিয়ে দিচ্ছি, সোয়েটারটা পরিয়ে দিচ্ছি, যে ড্রেসটা মানে পরিয়ে দিয়েছি। আর কষ্ট হচ্ছে, কাঁদছে, কিন্তু কি করবে, স্কুল তো যেতেই হবে। পরীক্ষার সময় স্কুল তো বন্ধ করা যাবে না একদিনও। আর আব ঘিরতে পর্যন্ত পারছে না, ওর এত কষ্ট হচ্ছে। আর ওর গালগুলো দেখছো না কিরকম ফুলে গেছে, কষ্ট হচ্ছে। আর কি করবে, বাচ্চা ছেলে, আর স্কুলও কামাই করতেও চায় না। এই যে মাথা দিচ্ছে, গালে দিচ্ছে না, হাত দিতে দিচ্ছে না। আর গালের ভিতরে কদিন আগে একটা ঘা হয়েছিল, একটা ওষুধ লাগাই, সেই ওষুধটা লাগিয়ে দিচ্ছি। আর ভালো করে মানে কথাও বলতে চাইছে না। ওই যে রেডি করিয়ে দিয়ে বাইরে চলে এসেছি, এসে জুতোটা পরিয়ে দিচ্ছি। জুতো টুতো পরিয়ে দিয়ে এই যে ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে, ওরা যাক তারপরে। এই যে ওর বাবা একটু গাড়িটা পিছনে নিয়ে চলে গেল, দিয়ে আসুক ওকে স্কুলে। আর ও চলে যাক, ও গেলে আমি কাজে হাত দেবো সব কিছু। চলে গেল, এবার আমি কাজ সারি। আমার আজকে কুয়াশা কুয়াশা মতো হয়ে আছে, দেখি কাজ সারি। এই যে দেখলেই তো ছেলে চলে গেল, এসে এই যে ঘরটা পুছছি, ঘর পোছাটাই বাকি ছিল। ঘর পোছা, চান করা, তারপর তার আগে আমি প্রায় সব কাজ সেরেই নিই, ঘরটা পুছে নিই। এই যে চান টান করে নিয়েছি, নিয়ে একটু সাজুগুজু করে নিয়েছি, মাথা ব্যথা। হাতে এসেছি, জামা কাপড়গুলো মিলে দিই। জামা কাপড় কিছু সকালবেলা মিলে দিয়ে গেছিলাম, এখন একটু কিছুটা মিলে দিই। এই যে চান করে এসেছি, হাঁপিয়ে গেছি পুরো ছাদে আসলে। চলো জামা কাপড়গুলো একটু উল্টে দিয়ে মিলে দিয়েছে, টিফিন খাবার বানাবো। এই যে দেখলে তো পুজো করছিলাম, পুজো করে চলে এসেছি ছাদে। এই জামাগুলো এগুলো সকালে কেচে মিলে দিয়ে গেছিলাম, এগুলো একটু উল্টে উল্টে দিচ্ছি একটু তাড়াতাড়ি। মানে সেরকম এই কদিন হচ্ছে একটু মেঘলা মেঘলা মতো করছে তো, যেগুলো জামাগুলো একটু শুকনোতে দেরি হচ্ছে, একটু উল্টে দিলে ভালো করে শুকনো হয়। আর এইগুলোই এখন চান করেছিলাম, যেগুলো কেচে ধুয়েছিলাম সেগুলো একটু মিলে দিই। মিলে দিয়ে যাব, যে তারপরে কাজ আছে ঘরেতে, তো কাজ তো সারাক্ষণই থাকে। এই যে মিলে দিয়ে নিচে নামছি, ওপর থেকে নামছি, নেবে তারপরে নিচে যাব, যে বাকি কাজে হাত দেব। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা শেষ পর্যন্ত। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা। আর এই যে বাইরে তুলসী তলাতেও পুজো করা হয়ে গেছে, ঘরে তো পুজো হয়ে গেছে। এই যে পুজো টুজো করে নিয়েছি, ওখানে জগন্নাথ পুজো করে নিয়েছি। এবার দেখি তরকারিটা বসিয়ে দিই, দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলি। তোর
চান করিয়ে দিয়েছি, আর ওর শরীরটা ভালো নয়, সবসময় কাঁদছে, বিরক্ত হচ্ছে। চান করিয়ে দিয়েছি, আর ওর স্কুলের ড্রেসগুলো ভিজিয়ে রেখেছি। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এখানে রান্না হয়ে গেছে। এই যে বিট গাজরের তরকারি করেছি আজকে, আর কিছু করিনি ছেলেটার জন্য, ও তো খেতেই পারবে না, ওর জন্য প্রেসার কুকারে ভাত সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে বেগুন ভাজা হচ্ছে, এখানে ও করলা ভাজা হবে, ডাল সিদ্ধ করেছি, ডালটা সম্পর্ক, আর ভাত হয়ে গেছে। চলো করে নিই, ছেলেটার শরীরটা ভালো না, ওকে একটু ছাদে নিয়ে যাবো। খুব কান্নাকাটি করছে, কিচ্ছু খায়নি স্কুল থেকে এসে, ভাবছি ওকে দেখি কিছু একটু ওই ভাতটা সিদ্ধ করে চামচে করে করে খাইয়ে দেবো, দেখি কি হয় না হয়। ওকে আগে জামাগুলো কেটে ছাদ থেকে মিলে দিয়ে আসি, রান্নাটা করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। যে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো আনতে, কখন মিলেছি, সময় পাইনি আনতে আসার। নতুন নাইটিগুলো সব রং ছুটে যাবে। আর এই যে এক বালতি জামা কাপড় কেটেছি, ছেলের স্কুলের ড্রেস মিলে দিই। আর ছেলেটা আমার সাইকেল চাপছে, সে শরীরটা ভালো নয়, আসবে না। আমি বললাম চল একটু রোদ্দুরে চল, ছাদে গেলে একটু চুলটা শুকিয়ে যাবে। এই যে ওইখানে জামা কাপড়গুলো সব এগুলো তুলে নিয়েছি, আর এইগুলো সব মিলে রেখা আছে, এগুলো মিললাম এখন। আর কিছু জামা কাপড় শুকনো হয়নি, ওগুলো থাক, পরে এসে নিয়ে যাব। দেখি ছেলেটা কী করছে, তোমাদেরকে একটু দেখাই। ভালো না, ঝিমিয়ে রয়েছে, না ওর কোনো কিছুতে ইচ্ছা আছে না কিছু। এই যে সাইকেল চাপছে একবার এসে দাঁড়াচ্ছে, এই করছে। শরীরটা ভালো না থাকলে যা হয়। তাড়াতাড়ি করার জন্য ভাত সিদ্ধ করে রেখেছি প্রেসার কুকারে, ডাল কাঁটা দিয়ে ঘেঁটে রেখেছি, শুধু খেয়ে নেবে। চাপক, একটু ছাদে থাকলে সাইকেল চাপলে তবে একটু আনন্দ করবে, না হলে ঘরে গেলেই সেই কাঁদবে, শুধু কাঁদবে। খাওয়ানো হয়ে গেছে, অনেক কষ্টে খাইয়েছি, ওর জন্য ভাত সেই সিদ্ধ করে প্রেসার কুকারে ডাল কাঁটা দিয়ে মানে গুলে দিয়েছিলাম। আর এই যে ভাত, একটু আলু সিদ্ধ দেওয়া আছে। আর এতে হচ্ছে যে কালকে ওপরের বউটা সেই ভেজিটেবিল দিয়েছিলাম তাকে, ওপরের আমার ছেলে আন্টিকে, সে আবার পালং শাক দিয়ে গেছে, মানে তিল বাটা দিয়ে। আর এই যে আমি এই যে বিট গাজরের তরকারি করেছি, বিট গাজরের তরকারি এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আর থালা ফালা করিনি। আর এখানে হচ্ছে বেগুন ভাজা, করলা। দাদা ভাই কখন আসবে, আসলে খাবো। ছেলেটাকে খাওয়ালাম, অনেকক্ষণ ছেলেটাকে খাওয়াতে বসেছি, আধ ঘন্টার ওপর হয়ে গেছে, অনেক কষ্টে একটু খাইয়েছি। সকাল থেকে কিচ্ছু খাইনি, সকালে কমপ্লেন খেয়ে স্কুলে গিয়েছিল, রুটি তরকারি করলাম, খেলো না। ওকে বলছি ছাতু খাবি, সেও খাবে না, কিচ্ছু খাবে না, কাঁদছে বসে বসে কেঁদে কেঁদে। যাই হোক, ওর বাবা ওকে ডাক্তারের কাছ থেকে দেখিয়ে ওষুধও নিয়ে এসেছিলো, ওষুধটা খাওয়াতে হচ্ছে যে তারপরে ব্যথাটা কমতে বললো যে অন্য কিছু দাও বলে, ঘরে একটা কুরকুরে ছিল সেটাই দিলাম। বিঙ্গোটা খেলো, খাওয়ার পর জল টল খেয়ে চান করে খেলছিল। ছাদে তোমাদেরকে দেখালাম, ছাদে চান টান করি, ছাদে নিয়ে গেছিলাম, নিয়ে যেয়ে সেখানে ছাদে একটুখানি সাইকেল চাপলে এসে ফের কাঁদছে, মানে লাগছে তো, যতই ওষুধ খাক বা মানে বাচ্চা ওরা তো খেললে ভুলে যাবে, কিন্তু লাগছে তো, ওর মধ্যে কষ্ট হচ্ছে বুঝতে পারছি। হালকা খুলেছে, ঠান্ডা বলছে ভিতর থেকে, আর সর্দিতে একটু মানে পুরো ভিতরটা পুরো ঘর করছে। আর ওষুধ টষুধ খাক, খেলে দেখি কি হয়, না হলে তো আবার দিন পরে শুক্রবার থেকে পরীক্ষা। আর জানি না ওর ঠিক পরীক্ষার সময় হলে কেন যে শরীর খারাপ হয় জানি না। এই যে বন্ধুরা, তোমাদের দাদাভাই চলেও এসেছে, আর এই যে খাবার বেড়েও নিয়েছি। এই যে আচার টাচার নিচ্ছে, যেহেতু নিরামিষ আছে। এই যে ভাত, এখানে এই যে ভেজ তরকারিটা, বেগুন ভাজা, করলা ভাজা, শাকের। এই যে আজকে সারাদিন বিকাল থেকে কত সরস্বতী ঠাকুর যে যাচ্ছে, তাই তোমাদের সাথেও আমি একটা শেয়ার করি। এটার শরীরটা ভালো নয়, টিউশন গিয়েছিল পরীক্ষা বলে, এই যে এসেও গেছে। দেখছো না, মুখের মাস্কটা পরিয়ে রেখেছি, কেননা ওর গালটা বেশ ভালোই ফুলে গেছে। এই যে চলো ওকে কিছু খাইয়ে দিই, দুপুরবেলাতে একটুখানি কিছু খেয়েছে, না খাওয়াই নয়। এই তোমার দাদাভাই, চলো এরপর খাওয়া দাওয়া করে নিই। হ্যালো বন্ধুরা, এই যে সন্ধ্যেবেলা ছেলে দেখলেই তো, সন্ধ্যেবেলা বলতে এখন 8টা বাজে, আর ছেলে টিউশন থেকে এলো, একটুখানি ম্যাগিকেই করে খাওয়ালাম, খাবে না। এই যে ম্যাগিটা একটু করে খাওয়ালাম, চিবিয়ে খেতে অসুবিধা হচ্ছে তো ওই জন্যে। এই যে শুয়ে আছে, ঠান্ডা লাগে, জ্বর মতো এসেছে। এই যে গালটা বেশ ব্যথা করছে, জ্বর এসেছে, শুয়ে আছে, ঠান্ডা লাগছে, গায়ে চাপা দিয়ে দিয়েছি। ভাবছি রাত্রিবেলা একটু ওকে দুধ আর রুটি করে দেবো, ওই দুধেতে রুটিটা ভিজিয়ে ভালো করে হাতে করে ম্যাশ করে দিয়ে চামচে করে করে খাওয়াবো, যদি খাইলে একটু কমে।
আর খেলে কমে নয়, খেলে হচ্ছে পেটটা তো ভরবে কমসে কম, চিবিয়ে না খাওক। আর করি দেখি রাত্রিবেলা কি করি, তোমরা দেখতে থাকো আমার ভিডিও। বন্ধুরা এই যে আমার রান্না হয়ে গেছে, এখানে ফুলকপির চিলি করেছি আর রুটি আছে, এখানে মিষ্টি আছে, আর ছেলের জন্য কি করেছি দেখাচ্ছি চলো। ছেলের ছোটবেলার খাবার দুধ রুটি, ওকে দুধ রুটি করে দিয়েছি, ও চিবিয়ে খেতে পারছে না, কি করব, ওই জন্য ওকে দুধ রুটি করে দিয়েছি। আর আজকে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়।